যায় আমাদের দেশের মানুষে বড় কষ্ট করতাম। আমি ডিমাপুরে এই বছর একবার নভেম্বর ডিসেম্বর মাসে গেছিলাম 2024-এ। বাবা গিয়া দেখলাম অনেক বাইনতে বাইরা টিকা রাখিয়া বা স্কোয়ার ফুট হিসাবে কন্টেকর কাজ রাখছেন। দেখা যায় অনেক নাগা মিক্স যারা নাগা যারা আছে এরা আমরা আর বাঙালি মানুষের টেকা আটকাইয়া রাখি দিছেন না। তারা জানে না এটা তো বিশেষ করিয়া জুলুম। তাদের ধর্মে তাদের শাস্ত্রে এইভাবে আছে কোনো মানুষের উপর জুলুম না করা। এটা হয়তো সে জানেন না, ফরর হক আটকাইয়া রাখি দিছে। কিন্তু আমাদের মধ্যে হইলা কিছু আছেন অনেক ঠিকাদাররা বিল হইছে না হইয়া অনেক মেস্ত্রি রকলের টেকা আটকাইয়া রাখছেন। পরবর্তীতে দুকাবাজি করিয়া অনেক মেস্ত্রি রকলের টেকা আত্মসাৎ করছেন বাইরে এই দুনিয়ার জমিনও দিছেন না। একদিন না একদিন তুমি দিতে লাগবো। কোন দিন বলে কিয়ামতের দিন। কিয়ামতের দিন ঋণ না মারলে জন্নত কোনো বেটা যাইতে পারতা নাই। দুনিয়ার যত বড় গুনাহ করক, গুনাহ সগীরা করছে, কবিরা গুনাহ করছে, তৌবার দ্বারা আল্লাহ তার গুনার মাফ দিলাই বাপ। কিন্তু ফরর হক ফরর ঋণ দিয়ে আল্লাহ কখনো মাফ দিত নাই। মসজিদের হক যদি খাইয়া থাকেন, কোনো মাদ্রাসার কিংবা তো কোনো মানুষের দোকানের ঋণ কষলা, কিবা তো কাপড় আনসলা ঋণ মারছেন না, কিবা তো কোনো ফসল কিনিয়া আসলা পয়সা দিছেন না, ঋণটা যদি মারেন না যত তৌবা হরক এগুলা মাফ হইত নাই। কিয়ামতের দিন বদলা নাকি দিয়া সরর ময়দানে ছুটিয়া যাইতে লাগব। এর লাগি আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় কিছু মিস্ত্রি যারা দুর্বল কন্টেকর কাজ বাড়া কইবা আমরা হইসা অমুক মিস্ত্রি দিল না রে বা মারিয়া খাই দিছে, আর তানরে মারছে আরেকজনে ওলা বদলা বললি অন্যান্য পঞ্চায় হয় খেয়েও আসেন। ইলা কিছু মানুষ আসেন বাইরে দুনিয়ার জমিনের মধ্যে শোনা যায় বড় একটা আড় মারিয়া বাড়ির মধ্যে বসিয়া রইছেন। বিরাট বিল্ডিং বানাইছেন, বেশ দিন গেল না মারা গেলা। মানুষে কইলা রে বা অত সুন্দর বালাখানা বানাইয়া বেশ দিন রইতে পারল না। তার একটা রহস্য আছে পিছনে। আর একজন মারিয়া ঘর বানাইছিলা, এই ঘরের মধ্যে বেশ দিন তাই রইতে পারছেন না। তা 10 টাকা না থাকলে আপনার খালি বুড়া লাগবো। প্রথম 2-3 জুমা খেয়াল করক। 3 নম্বর এই গিয়া ইমাম সাবর পিছনে গিয়া ইমাম সাবর পিছনে 3 নম্বর হইল রাস্তাটা হাঁটিয়া যাব হইল গিয়া আর একটা সুন্নত। 4 নম্বর হইল গিয়া ইমাম সাবর পিছনে বসিয়া মনোযোগ দিয়া খুতবা শুনাইল গিয়া সুন্নত। হয়তো হইল 60টা সুন্নত। 60টা সুন্নতর প্রতি আমি আলোচনা করলাম, যার কারণে বিশেষ করিয়া পাইলাম 4 সুন্নত লই মুসদ কাটবা করেন 60টা সুন্নত পাইলাম। 2 নম্বর হইল যে 2 নম্বর যে আয়াতে আমি করিমা তিলাওয়াত করছি, আল্লাহ নবীরে জানাইয়া দিলাম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ নবীরে জানাইয়া দিলা হইল নবী আপনি কইয়া দেখবা আপনি আমার বান্দাগুলোরে তারা 2টা জিনিসের হেফাজত করক। মুমিন বান্দাগুলোরে কইয়া দেও 2টা জিনিসের তারা হেফাজত করক। কোন 2টা জিনিস? আপনার আমার দেহ আছে, দেহর মধ্যে সবথেকে মূল্যবান কয়েকটা, গোটা দেহ মূল্যবান, তবে কয়টা জিনিস আছে আল্লাহর সবথেকে বড় নিয়ামত। 1 নম্বরে মনোহরক্ষা চক্ষু। চক্ষু না থাকলে দুনিয়া বন্ধকার। তারপর হইল গিয়ে জবান। জবান যাদের নাই সে জবানোর কদর বুঝের। এরপর হইল গিয়া খান। খানে যদি শুনুন না খালুয়া কইবাই না চৌকে দেখুন না তে মানুষে আন্দা কইবা। তারপরে কি বলে বিশেষ করিয়া দেখো জবান না থাকলে বুবা কইবা। ও আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী আপনি জানাইয়া দক্কা মুমিন বন্ধগুলোরে তারা চক্ষুটারে যেন নিম্নগামী করে, চক্ষুটারে হেফাজত করে, যার যারি লজ্জাস্থানের যেন হেফাজত করে। আসল হইল গিয়ে আপনার আমার চক্ষু, চোখ যেটা আছে ওটারে হেফাজত করা। কোনো সময় গুনার দিকে চক্ষু যায়, আমরা ঘুরাইয়া আনার চেষ্টা করতাম যে কোনো মহিলার উপর একবার দৃষ্টি পড়লে আপনার কোনো গুনাহ নাই। রাস্তার দিকে হাঁটিয়ে যাইতে আসেন, কোনো মহিলার উপরে আপনার চোখ পড়ছে একবার, গুনাহ নাই। পুরো মহিলার ঠিক তেমনিভাবে কোনো পুরুষের প্রতি দৃষ্টি পড়ছে একবার চাইলে গুনাহ না, একবার চোখ পড়ছে রাস্তার দিকে আপনি হাঁটিয়া যাইতে যেসা দিকে, দ্বিতীয়বার যদি বদগুমান করিয়া যদি আপনি চান তাহলে আমলনামায় গুনাহ কবিরা লেখা হইব। এর জন্য চক্ষু আল্লাহ একটি নিয়ামত দান করছেন।
চক্ষুর পাওয়ার বাড়িবার জন্য মহা ঔষধ আছে কিতাবে। যারা কোরআন শরীফ দাইম করিয়া পড়িবা চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেব। খালাগর কাবা গরবায় যত বেশি গেছাইতে পারবা চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দে। এর জন্য আল্লাহর বন্দেগান সকালবেলা বিজ্ঞানে হর সবুজ গাছ বা তুমি চাও চক্ষুর পাওয়ার বাড়িব। আর এই দুই চোখ দিয়ে যখন কোনা আওলাদে তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চাইব, এই আওলাদর আমল নমার মধ্যে মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। মায়ার নজরে যখন আওলাদে দুই চোখ দিয়ে চাইব, মায়ার নজর চোখ লাল করে চাইল হইতো না। মায়ার নজরে যদি কোনো আওলাদে যদি মা বাবার যদি মা বাবার দিকে যদি তাকায় কিভাবে বলে তখন তার বাবার বাওলা ছাইয়া কইবা রে বাবা জীবনে বহুত কষ্ট করলাই আমরার লাগিয়া মাতার গাম ভাইয়ের মধ্যে ফাড়াইলাই, আমরার ফালিয়া বড় করলাই, জীবনে আপনার সুখ দিতাম পারলাম না। মায়ের জীবনে এত কষ্ট করছেন, মারে সুখ দিতাম পারলাম না। এইভাবে দুঃখর নজরে যখন আপনি চক্ষু দিয়ে বাবার বাসাইবা মায়ের বাসাইবা, উম্মতে মুহাম্মদীর কত সুসংবাদ। মা বাবার চেহারা বাসাইলে হজর সব দান করেন, মা বাবার শুক্রবার দিন গিয়া জিয়ারত করলে হজর দান সব দান করেন। এর জন্য মসজিদে কুবা যে একটা মসজিদ আছে, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়া প্রথম বানাইরা। মসজিদে কুবার মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়লে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমরা উম্মতে মুহাম্মদীর কতটুক সৌভাগ্য দেখো। এশার নামাজ পড়িয়া যদি বান্দা বান্দি হল যদি ঘুমাইন, ঘুমটা আমরা ইবাদতে গণ্য। এশার নামাজ পড়িয়া যখন ঘুমাই যাইবা ফজরের আগ পর্যন্ত ঘুমটা আল্লাহ ইবাদত হিসাবে ইবাদতের মধ্যে আল্লাহ গণ্য করিলেন। সুবহানাল্লাহ। ঘুমটা ইবাদত হয়ে যায় গিয়া হালি এশার নামাজ পড়লে। উম্মতে মুহাম্মদীর কতটুক মানে সৌভাগ্য আমরা কম দিনে আমরা বেশ ইবাদত দেখো কাম। বাইহাকি শরীফের হাদিস, এবারটা আমার কিন্তু মুখস্থ নাই, এগুলা নফল ইবাদত। আগামী একটা রাত আসতে আছে, তারপরে একটা দিন যেটা হইয়া থাকছে গিয়া মেরাজর রাত। মেরাজর রাত এবং দিন 26 তারিখ দিনগত রাত, আরবি হিসাবে রাত আগে দিন ভরে। এর জন্য 26 তারিখ দিনগত রাত আর 27 তারিখ একটা দিন আছে। এই দিনটা হইল গিয়া মেরাজর দিন। আমার নবীর আল্লাহ দাওয়াত করিয়া 7 আসমান ফাড়ি দিয়া নিলা, আর সে আজিম দেখাইলা, বাইতুল মামুর মসজিদ আল্লাহ দেখাইলা, হিজাবে কিবরিয়া লামকানো আল্লাহ দাওয়াত করে নিয়া নবীর সঙ্গে আল্লাহ কথাবার্তা করলাম। আল্লাহর বন্দেগান, এই মেরাজর কারণে সমস্ত মাস ফজিলতওয়ালা হয়ে গেল। আর বিশেষ করিয়া সেই মেরাজর দিনে যদি একটা নফল রোজা রাখতে পারো, একটা নফল রোজা রাখন, তাহলে হইতরাম 60 শাহরা 60 মাস রোজা রাখার সওয়াব বন্দারা মন্য ময়দান করা হইব। বুধ ভাইতারা একটা রোজা রাখলে 60 মাস ক্যালকুলেটর মারিয়া দেওয়া 60 মাস কইছেন শাহরান 60 দিন নাই, 60 মাস নফল রোজা রাখলে যে সওয়াব, এক রোজা রাখলে অত সওয়াব হইল গিয়া মেরাজের একটা রোজা নফল ইবাদত আল্লাহ বড় বালা ভাই। দেখুন আমরা এখানে অনেক বাইয়ান আছেন, যাইবা বেঙ্গালুর, চেন্নাই, মিডিল ইস্ট যাই না নি, দেশ ছাড়িয়া বাইরা মিডিল ইস্ট যান, বিভিন্ন জায়গায় যান রুজির উদ্দেশ্যে গিয়া দেখলা এনে ডিউটি 8 ঘন্টা হইলা, বিদেশ বাড়ি আইসি 8 ঘন্টা ডিউটি বাজে তো অবসর। হ্যাঁ, আবার 16 ঘন্টা রয়েছে, 8 ঘন্টা ঘুমাইলাম, বাকি 8 ঘন্টা খিতা করতাম। আচ্ছা কোনোখানে ওভার ডিউটি 4 ঘন্টা করিলাই, ইলা করেন না ওভার ডিউটি, তার মূল হইল কি 8 ঘন্টা কিংবা তো 10 ঘন্টা ফাজিল 4 ঘন্টা আর ওভার ডিউটি করলাম। ওভার ডিউটি করার কারণটা কিতা বলেও কারণ হইল ওভার ডিউটি করলে আমার বাইয়ে রুজি রোজগার বেশি করি করলো, যার কারণে মুনাফা বেশি পাইল। বাবায় বালা পাইলা, ঘরের স্ত্রী বালা পাইলা, টানরে মানুষে বালা পাইলা, টাকা পয়সা বেশি বানাইতে পারলা। টাকা পয়সা বেশি বনার পরে তার জিন্দগির মধ্যে সুখ শান্তি ঘুরিয়াই গেল। ইবাদত করতে মজা পাইবা, শরীয়তের আহকাম আদায় করতে সময় ভালো পাই, আরাম পাইবা। কারণ ইয়া থাকছে টাকা পয়সা না থাকলে শরীয়তের সব বিধান পালন করা যায় না। আজকে দেখুন শরীয়তের হুকুম আপনার আমার স্ত্রীরে পর্দার হালতে রাখা, বাড়িটারে সুন্দর করে আউটা দি রাখা। প্রায় বাড়ি নাছে দেখবাই আউটা নাই, গাটোর মধ্যে কোনো আউটা নাই,
ইতা বাইয়ান্তরে যদি কইন বলে বাইরে আউটা দেও না কেন বলে টেকা নাই, কিন্তু খবর লইয়া দেখবা মাঝে মাঝে সিনা নিয়ে মাথা নিয়ে খালি খাইতরা কইবা খাইয়া দিন যাও ইতা দেখি তো হইতো। হ্যাঁ সিনা নয় না 4,000 দিয়া আয় আয় সিনা খানিওর, কিন্তু আউটা নাই, বাড়িতে আউটা নাই। এর লাগি পরহেজগার খানে হয় প্রস্রাব পায়খানা করার পরে আপনি পবিত্র থাকতা, প্রস্রাবাল পায়খানা খানান সঠিক রাখতা। দিনদার পরহেজগার যদি কোনো ব্যক্তি থাকে আপনার আমার বাড়িতে যদি আসে, গিয়া দেখব প্রস্রাবাল ঠিক নাই, পায়খানা ঘর তেমন ঠিক নাই, লগে লগে বুঝি লাইব এই বাড়ির মধ্যে দিনদারি নাই, এই বাড়ির মধ্যে সঠিক নমাজি নাই। নমাজি হকলে প্রস্রাব পায়খানা ঠিক রাখবো, বাড়িটা আউটা দিব, যথাসাধ্য যেটা দিবার আউটা দেওয়ার চেষ্টা করব। পুষ্করিণীর মধ্যে আউটা বেড়া দেওয়ার চেষ্টা করব, কারণ স্বামীর উপরে দায়িত্ব ঘরের বিবিরে পর্দার হালতে রাখা, ঘরের বিবির এটা দোষ নাই। এর জন্য এগুলা আমরা বাড়ির মধ্যে আমরা বিশেষ করিয়া থাকতো, একজনের চক্ষুর নজরটা যাতে অন্যজনের উপরে পড়তে গিয়া চক্ষুর সামনে একটা পর্দা আপনার আমার রাখতাম, যার কারণে এগুলা দায়িত্ব ইয়া থাকছে গে বিশেষ করিয়া আমরা। ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন, কি লেখছেন? 6টা জিনিস লেখছেন। নবীজি একদিন সাহাবায়ে কেরাম হকলারে কইলা, সাহাবী হল তুমি তান 6টা খাম, 6টা খামর তুমি তান জামিন হয়ে যাও, জিম্মা লইলাও তুমি দাও, তুমি তান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাইমো। সুবহানাল্লাহ। 6টা খামর তুমি তান জিম্মা লইলাও, জামিনদার হয়ে যাও, আমি তোমার তানোর জামিনদার হয়ে যাইমু কিয়ামতের দিন। 6টা খাম কিতা কিতা? 1 নম্বরে নবীজি ফরমায় মিথ্যা কথার থাকি তুমি তাই বাঁচিও। মিথ্যা কথা মানে মিছা কথা, উম্মুল কবাইর, সব গুনার মানে হইয়া থাকছে গে মূল মাপ, যার কারণে মিছা মাত মানুষে যদি ছাড়তে পারে না, গুনাহ কবিরা করলো, কবিরা গুনাহ করতে করতে দিলের মধ্যে খালা দাগ হয়ে গেল, জবানটা অপবিত্র হয়ে গেল, এরা দোয়া করলে তাদের দোয়া আল্লাহ গছে না। মহিলাদের ও মহিলার দোয়া গছিত নাই, যে মহিলায় মাথার মধ্যে কাপড় রাখেন না, মাথা খালি রাখিয়া সব সময় চলাফেরা করেন। মহিলা মাথা খালি করতে পারবা, রাত্রের বেলা হোক দিনের বেলা হোক, ঘরের ভিতরে পর্দার হালতে যদি মহিলার বেশি মাথায় যন্ত্রণা করেন, মহিলার গরম বেশি রাখছে, তান ঘরের ভিতরে তান মাথার কাপড় সরাইয়া বসকা, কোনো বাধা নাই। শরীরের যদি কিছু কাপড় সরাইয়া একবারে খালি না ঘরের মধ্যে, তখন কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূলে ফরমায় ফেরেশতা লজ্জার কারণে বহু দূরে সরিয়া যায়, যখন কোনো পুরুষ এবং মহিলারা মিছা মাত মাতন, মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়, যার ফলে তাদের কাছ থেকে অধিকাংশ ফেরেশতা সরিয়া যায় গিয়া। আর যখন কোনো মহিলার মাথার কাপড় থাকে না, মহিলা মাথা ডাকন না, ই মহিলার কাছে ফেরেশতা হল তখন না দূরে সরি যায়, ফেরেশতা হলে খালি লানত এই মহিলার উপরে দেন। আমরা পুরুষরা মাথায় তকি দিয়া নমাজ পড়ি সুন্নত, খালি মাথায় নমাজ পড়ি আবার আরেক সুন্নত বলে কিলা, হজ করতে সময় হজের সময় এহরাম বান্দার লগে লগে মাথা খালি রাখতা আরেক সুন্নত। এই সময় মাথা খালি রাখিয়া নমাজ পড়িতা, মাথায় যদি আপনি ডাকনা দিলেন, তকি দিলেন, কোনো সামান ডাকন, এই সময় আপনার উপরে দম লাগি যায়, জরিমানা হয়ে যায়। আর এই হজর মৌসুম বা হজ ছাড়া তকি মাথা দিয়ে আপনি নমাজ পড়িতাম, খালি মাথায় পড়িছেন মকরুহ সহিত আপনি নমাজ রে আদায় করছেন, কিন্তু মহিলারা খালি মাথায় পড়িলে নমাজ আল্লাহ কবুল করত নাই। লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার, লা তুকবালুস সালাত, নমাজ কবুল হইতো না মহিলাগুলোর বিহাইজিন, হাইজিন দি মুরাদ লইছো না বালিগা অরত, বালিগ মহিলাগুলোর নমাজ কবুল হইতো না ইল্লা বিখিমার, মাথায় যদি রুমাল থাকে না, মাথায় যদি ওড়না থাকে না, শাড়ি যদি থাকে না, তাহলে জানিয়া রাখক্কা মাথাটা ডাক হয়তো মোটামুটি খিমার দি মুরাদ হইল রুমাল, মাথায় মোটামুটি শাড়িয়ে ডাকক কিবা তন্য রুমাল দিয়া মাথা ডাকিয়া চুলটারে ভালোভাবে হেফাজতে রাখিয়া মহিলাকলে নমাজ পড়িতা, নতুবা মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর জন্য মিথ্যা কথা থেকে বাঁচিতাম। আমরা একগুড়া রোজা মাস খুব মিশা মাথন বলে কিলা জাননি, বাড়িতে কি বারোই গেলে ইফতার করিয়া আর ফত গুড়ি গাড়ি আই গেলা বাদে বলে নমাজ পড়ি দিছি, তো শেষ সেদিকে নমাজ পড়তে বলে ও পড়িয়া আসছি, আসলে ফত খালি মোবাইলও গেছে গিয়া, বুঝাইছেন? যুবক ভাইয়া নমাজ পড়ক্কা তেরাবির নমাজ রে গুরুত্ব দেন জানি, যদিও সুন্নত হইয়া থাকে, এটা সুন্নতে মুআক্কাদা,
আপনি ইচ্ছাকৃত অবস্থা ছাড়েন না জানি গুনাহগার হইবা। সুন্নতে মুআক্কাদারে ছাড়লে ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে গুনাহগার, ইনকার করলে ইমান নষ্ট হয়ে যাব গিয়া। এর জন্য সুন্নতে মুআক্কাদা নমাজ খাস করে পড়ার চেষ্টা করেন, জানি জুমার আগে করে এবং ওক্তে ওক্তে যেগুলা আছে। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও। মানুষের উপর বিভিন্ন প্রকারে জুলুম করা হয়, এর লাগি দেখো কোনো স্বামী স্ত্রীর উপরে জুলুম করেন, কোনো ফ্যামিলির মধ্যে দেখা যায় কোনো মহিলা স্বামীর উপরে বিভিন্ন প্রকারে জুলুম করেন। কোনো গ্রামের মানুষে আরেক মানুষ নরম পাইয়া তার উপরে জুলুম করে, কোনো মানুষের ঠেকা আত্মসাৎ করে লাইছে, এটাও জুলুম। এইভাবে জুলুম যদি করেন মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মজলুমে যদি দোয়া করিলে খান্দিয়া তার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। মুস্তাজাবুদ দাওয়া 3 গুরুর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। এর মধ্যে এক গুরুই লাগে মা এবং বাবা, আওলাদের জন্য দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মা বাবা আমরা কই মেসাব দোয়া করবা বাচ্চাকে পড়া হয় না, মেসাব দোয়া করবা বাচ্চাকে দুষ্টামি ছাড়ে না। মা বাবার দোয়া কবুল, নবীজির ফরমান নামাজ পড়েন মুসল্লায় বসিয়া আওলাদের জন্য দোয়া করেন, আপনার আওলাদের জীবন সুন্দর হইব, আপনার আওলাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিব। এর লাগে 2 নম্বর মুসাফিরের দোয়া কবুল, আর 3 নম্বর মজলুমদের দোয়া কবুল। এর লাগি মজলুমর দোয়া কবুল। সাদ্দাদ এক বাদশাহ নাম শুনছুন না নি? সাদ্দাদে বেহেস্ত বানাইছিল, কিন্তু হে তো কিতাবাদিত পাইয়া ইঞ্জিল কিতাবর মধ্যে ভাইয়া বেহেস্তর নমুনা জানিয়া বেহেস্ত বানাই লিছিল, কিন্তু হে জুলুম করছিল এক মহিলার উপরে। এক মহিলার গলার তাকি সোনার হার রে জাফাট মারাইয়া ছিড়াইয়া আনাইছিল। মহিলা তখন খান্দিছিল, আল্লাহ জেলা আমার সাদ্দাদে খান্দাইছে, দুঃখ দিছে, আল্লাহ সাদ্দাদর বিচার করি। মহিলার উপরে জুলুম করছে। এই মহিলার উপযুক্ত একজন মেয়ে আসলাম, বিবাহ দিতা গলার হার গাছা বিক্রি করিয়া, কিন্তু তার প্রজা মন্ত্রী হল দিয়া জোর জবস্তি করিয়া মহিলার হার গাছা নাই দিছিল। আর মহিলা হাত তুলিয়া খান দিছিল, নয়নের পানি চাষলো, আল্লাহ সাদ্দাদে জেলা আমারে আজকে দুঃখ দিল, তুমি বিচার কান্তা করিও। আল্লাহ কহিলারে সাদ্দাদ তুই না আমার এক বন্দির দিল, বড় আঘাত দিছ, তো বড় কষ্ট দিছ, আমি তোরে আর বেহেস্ত ঢুকতে দিতাম না। সাদ্দাদ রে তুই বেহেস্ত বানাইলা, কিন্তু ঢুকবার আগে তোরে আমি দুনিয়ার জমিন থেকে উঠাইলি। আর ও একমাত্র বদুয়া পড়ার কারণে সাদ্দাদ রে আল্লাহর যাতে বেহেস্তর ভিতরে আর ঢুকতে দিছ না। এর লাগি বাইরে তার একটা রহস্য আছে। বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় আমাদের দেশের মানুষে বড় কষ্ট করতাম। আমি ডিমাপুরে বছর একবার নভেম্বর ডিসেম্বর মাসে গেছিলাম 2024-এ। বাবা গিয়া দেখলাম অনেক বাইনতে বাইরা টিকা রাখিয়া বা স্কোয়ার ফুট হিসাবে কন্টেক্টর কাজ রাখছেন। দেখা যায় অনেক নাগা মিক্স নাগা যারা আছে এরা আমরা আর বাঙালি মানুষের টেকা আটকাইয়া রাখি দিছেন না। তারা জানে না এটা তো বিশেষ করিয়া জুলুম। তাদের ধর্মে তাদের শাস্ত্রে এইভাবে আছে, কোনো মানুষের উপর জুলুম না করা। এটা হয়তো সে জানেন না, ফরর হক আটকাইয়া রাখি দিছে। কিন্তু আমাদের মধ্যে হইলা কিছু আছে অনেক ঠিকাদাররা বিল হইছে না হইয়া অনেক মেস্ত্রী রকলের টেকা আটকাইয়া রাখছেন। পরবর্তীতে দুকাবাজি করিয়া অনেক মেস্ত্রী রকলের টেকা আত্মসাৎ করছেন বাইরে, এই দুনিয়ার জমিনও দিছেন না। একদিন না একদিন তুমি দিতে লাগবো। কোন দিন? বলে কিয়ামতের দিন। কিয়ামতের দিন ঋণ না মারলে জন্নত কোনো বেটা যাইতে পারতা নাই। দুনিয়ার যত বড় গুনাহ করক, গুনাহ সগীরা করছে, কবিরা গুনাহ করছে, তৌবার দ্বারা আল্লাহ তার গুনারে মাফ দিলাই বাপ। কিন্তু ফরর হক ফরর ঋণ দিয়ে আল্লাহ কখনো মাফ দিত নাই। মসজিদের হক যদি খাইয়া থাকেন, কোনো মাদ্রাসার কিংবা তো কোনো মানুষের দোকানও ঋণ কষলা, কিবা তো কাপড় আনসলা ঋণ মারছেন না, কিবা তো কোনো ফসল কিনিয়া আসলা পয়সা দিছেন না, ঋণটা যদি মারেন না, যত তৌবা হরক এগুলা মাফ হইত নাই। কিয়ামতের দিন বদলা নাকি দিয়া সরর ময়দানও ছুটিয়া যাইতে লাগব। এর লাগি আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় কিছু মিস্ত্রি যারা দুর্বল কন্টেক্টর কাজ বেড়া কইবা আমরা হইসা অমুক মিস্ত্রি দিল না রে বা মারিয়া খাই দিছে, আর তানরে মারছে আরেকজন, ওলা বদলা বললি অন্যান্য পঞ্চায় হয় সেও আসেন। ইলা কিছু মানুষ আসেন বাইরে দুনিয়ার জমিনের মধ্যে শোনা যায় বড় একটা আড় মারিয়া বাড়ির মধ্যে বসিয়া রইছেন, বিরাট বিল্ডিং বানাইছেন, বেশ দিন গেল না মারা গেলা। মানুষে কইলা রে বা অত সুন্দর বালাখানা বানাইয়া বেশ দিন রইতে পারল না। তার একটা রহস্য আছে পিছনে।
আর একজন মারিয়া ঘর বানাইছিলা, এই ঘরের মধ্যে বেশ দিন তাই রইতে পারছই না। এটা বা তালাশ করলে মিলে প্রত্যেকটার একটা গুড়িয়া আছে, গাইডলাইন আছে। এর জন্য ইলা হইয়া থাকে নবীজে ফরমায় জুলুম থেকে তুমি তাই বাঁচিও, যাতে মানুষের উপরে তুমি জুলুম করিও না। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় আমানতের খেয়ানত করিও না। আমানত টেকা রাখছে, সোনা রাখছে, এখন মা তো আপনার কাছে আমানত রাখছে, বাইরে আমার মা তিকান খেয়ে কইও না আমার কিছু টেকা আপনার কাছে রাখলাম, অগুনটা সময় মতো নিমো, কিচ্ছু কইছে না, আপনি আমানত জ্বালা আছে ওলা রাখতা। আর যদি হয় ভাই তুমি খরচ করো, অসুবিধা নাই, সময় মতো আমার টেকা দিও, আপনি পারবা, এর লাগি যাইজ আছে, কোনো অসুবিধা নাই। মসজিদের যেমন যদি ওলা ফাউন্ড রাখা থাকে একজনের কাছে, কেশিয়ার তানের মহল্লার মানছে যদি ইজাজত দেন, বলে আপনি এক কাম করক্কা, আগুন খরচ করলে খরক্কা, আমরার কোনো বাধা নাই, সময় মতো পাইতাম পারবা। নতুবা মসজিদের টেকা দিয়ে কিছু সুপারি এবার লইয়া বা খারবার জোড়ক্কা, মসজিদের ইনকাম হইব, বালা ফায়দা আছে। এগুন মসজিদের ফায়দার লাগি মসজিদের টেকা আপনি খাতে খরচ করতে পারবা। আর যদি কোনো ইজাজত থাকে না, মসজিদের টেকা দিয়ে কেশিয়ার হোক্কা, সেক্রেটারি সাহেব হোক্কা, প্রেসিডেন্ট সাহেব হোক্কা, এগুন আমানত গোটা মহল্লার মানছে রাখছেন, এগুন দিয়ে কোনো ব্যবসা করতাম পারি না। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আমানত খেয়ানত করা সম্পর্কে নবীজি ফরমাইছেন। 4 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি তান ওয়াদার খিলাফ করিও না। কত ধরনের ওয়াদা আমরার জমিনে করি, বাইরে অমুক দিন টাকা দিলাইমো পরে দেই না, অমুক দিন দিলাইমো দেই না, অমুক দিন তোমার সঙ্গে যাইমো দেই না। ইলা ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত। এবং নবীজি ফরমায় এই ধরনের মানুষের সম্মান জমিনে উঠি যায়। খেয়ে আসন বলে ভাই আমি ওয়াদা করলাম আমার মেয়ে গু তোমার ছেলের লাগি দিমু, হয়ে আশ্বাস দিলা না। ইলা কিছু কিছু জায়গাত আছে দুকাবাজি করন, মানুষে ওয়াদা করিয়া খিলাফ করন। কোনো মেয়ে আসন, কোনো মহিলা আসন, তান একটা মেয়ে উপযুক্ত হয়েছে, একটা ছেলেরে আশ্বাস দিছ না, আচ্ছা আমার মেয়েটা দিলাইমো, ছেলে মাঝে মধ্যে আসছে টাকা পয়সা দিছে, মেয়ে খাইছন, মা মেয়ে সারা মিলিয়া খাইছন, পরে দেখা যায় মেয়েটা দুকাবাজি করি লাইল। এইভাবে ওয়াদা খিলাফ করা। কোনো ছেলে কিংবা তো জীবনে কোনো মেয়েরে ওয়াদা দিছে বলে তোমারে আমি জীবন সাথী বানাইয়া আমার জীবনটা চালাইয়া যাইমো, তোমারে আমি বিবাহ কর্ম, এইভাবে 5 বছর 7 বছর একটা সম্পর্ক রিলেশন থাকলো, হঠাৎ দেখা গেল একটা কি ভালো একজন মেয়ে দেখিয়া তার পছন্দ হয়ে গেল, এইভাবে একটা মেয়ের ওয়াদা দিয়া 5 বছর রাখিয়া মেয়েটারে দুকা দিয়া এইভাবে যে ওয়াদার খিলাফ করলা, নবী যে ফরমান ইটার তুমি তার জামিনদার হয়ে যাও। এর লাগি ওয়াদা খিলাফ করা হইয়া থাকছে গিয়ে বড় ধরনের গুনাহ, যার কারণে আল্লাহর বান্দাগান ওয়াদার খিলাফ করিয়া মানুষ আমরা কোনোদিন জমিন খান্দাইতাম না, আটাইতাম না। 5 নম্বরে নবী যে ফরমান চক্ষুর তুমি তার হেফাজত করিও, চোখ হেফাজত করিও। চক্ষুর মধ্যে 2টা নজর, একটা হইল গিয়া নেক নজর, একটা হইল গিয়া বদ নজর। নেক নজরে যদি কোনো মা বাবা আওলাদর প্রতি চায়, আওলাদর জীবন সুন্দর হয়ে যায়। যদি কোনো উস্তাদে ছাত্রর প্রতি যদি নেক নজরে চায়, ছাত্রর জীবনটা সুন্দর হয়ে যায়। কোনো পীর মুর্শিদে শাগরিদর প্রতি যদি নেক নজরে চায়, তাহলে দেখবা শাগরিদর জীবন সুন্দর হয়। নেক নজরে যে কোনো মানুষের প্রতি চাইলে মানুষের ফায়দা, আর বদ নজরে চাইলে বড় ধরনের ক্ষতি। আমরা দেশ কিছু মানুষের চক্ষুর মধ্যে কিছু বদ নজর আছে না, না কোন চাই আছে, নজর আছে না নিবা, উড়ি উড়ি শেষ হয়ে যায়, যার মরি যায়। হ্যাঁ, সফলের গাছ নষ্ট হয়ে যায়, মুরগর বাচ্চা ও বার হইলা, যেমনি একজনে দেখিয়া কইলা আরে বা তোমার মুরগে 10টা বার করছে না, আমরা বাড়িকে মাত্র 2টা, ডালির দৌড় আমরা বাড়ির গুপিত হয়েছে নি। ও যেমনি কইলা আরে বা 10টা নিও শেষ, হাবুগুলি দেখবা আর টিপে টিপে মড্ডা ইলা আছে রে বা নজর আছে, ইলা আছে নজর আছে বাঞ্চর, কিছু মানুষের চকুত মারাত্মক নজর আছে, যার কারণে ইরা বদ নজর আছে। সবজির উপরে পড়ে, মানুষের উপরে নজর পড়ে, বদ নজরে ক্ষতি করে। এর লাগি গরমের মৌসুম যুব সমাজ ভাই একবারে খালি গায়ে হাঁটিও না। কোন মানুষের কোন বদ নজর পড়ব শরীরের প্রতি, বেবার ক্ষমতা নাই, শরীর কোনো আরাম পাইতা না, খালি আপনার ক্ষতি করব, কষ্ট করবাই। বদ নজর শরীরে গাড়ি গেলে বড় ক্ষতি করে, পেটের মধ্যেও নজর লাগে। আমি একটি কিতাবের মধ্যে পাইলাম, শামেশ অবস্থানের রাজা আলা হজরতর লেখা ইকবাল আহমদ নুরিয়ে কি করছেন, বয়ান করছেন জিন্নাতর নজর আছে আর ইনসানের নজর আছে। আমরা ইনসানের নজর লাগলে মোটামুটি কোনো মেসাবে তবিবাদ করবা ছুটি যায়,
জিন্নাতর নজর বেতালে লাগি গেলে কিন্তু জলদি ছুটানি যায় না। মারাত্মক এগুলো লগে লগে ব্লাডর লগে মিলি যায় জিন্নাতর নজর। এর লাগি জিন্নাতর বদ নজরে কোনো সময় মানুষ বড় রোগে আক্রান্তিত হইয়া মানুষ আটকি যায়। দয়া করিয়া কোনো জিনিস খাইতে সময় ফটো বেলাইনে খাই না জানি খাইতে বিসমিল্লা কইবা আর জিন্নাত শয়তান সরি যাইব। বিসমিল্লা কইয়া খাইবা, আনাইলে বুধবৈত্রার ই ওয়াজর সিজনও যদি বন্ধে দিয়ে আইনার জিলাপি খাইয়া খাইয়া আর জিন্নাতে দেখবো না কোনছে। হ্যাঁ যেমনে কইবা হাই রে হাই কি জাত ফেসাইল জিলাপি খাইবা ভেটর বেদনা যেমনে ধরার ও বেদনা নিয়ে 60 বছরও বুগিতায় পারো ধরতে পাইতা না। কত সোনোগ্রাফি করবাই স্ক্যান করবাই কিচ্ছু কামাইতো না। হ্যাঁ সিটি স্ক্যানও ধরা পড়তো না, এমআরআই তো ধরা পড়তো না। আল্লাহকেও আসতে নজর এক জিনিস আছে আমরা দেশে একগুড়ে বাউতাবাজি মাথইনটা বানাউটি মাথইন মাঞ্চর বুঝি চকুন নজর হইলে বুড়ি বুঝিন জ্বালাই নিলে নজর কমি যায়। ইটা ভুল, ইলা কোনো আলিমে কইতে পারতা না। আর যদি কোনো মানুষে মানে এরে যদি আমিও বেলা কই বলে চকুত নজর পড়ি গেলে নজরের লাগি চকুর বুড়ি জ্বালাই নিলে কমি যায়, মানছে কোনবাই গুমো গিয়ে গ্যাস লাইট দিয়ে সারা বুড়ি জ্বালাই দিব দেখছি আড়াইব না নিকট যায়। এটা ভুদা এটা বানাউটি। আরেক গুলো কয় নজরালা মানুষের বুঝিন গুমো জনজা করলে বুঝিন ও নজর মরি যায় বুঝি। এটা ভুল, এটা বানাউটি মাত। জিন্দার লাগে কোনো জনজা নাই, জানাজা মসজিদর লাগি ইটা হইলে আউরি বানাউটি মাত। বেটারে আন্দাজ জনজা করবা দাঁড়িয়ে কিমান গরমের দিন বিছনা আরাম করে বেটারে দেখবো বেটারে মারি লিতে বেটা কেস দিব না নিখন চাই বলে আমি জিন্দা মানুষ তারা জনজা করে মারি পেলাই আমারে কেস দিব বেটায়। এর লাগে এটা ভুল। নেক নজর বদ নজর দুইটা, এর জন্য চক্ষুর নজর যেটা 6 নম্বর যার জির লজ্জা স্থানের হেফাজত করা। 6টা জিনিসের জামিনদার হয়ে যাও। আমি রসুল্লাহ তোমাদের কিয়ামতর দিন জামিনদার হয়ে যাবো, হোক সুবহানাল্লাহ। আর আরেকটা মাত কইব আমি, তারপরে আমার বিষয় শেষ করার চেষ্টা করিলাম। বাবা দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবীরা সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়ার জমিনের মধ্যে যদি শান্তি যদি চাইতা, শান্তি যদি তোমার জীবনে যদি চাও, আর তুমি তাই আল্লাহর মায়ার বন্দা যদি বনতে চাও, একটা জায়গার প্রতি তুমি তাই মায়া রাখো, একটা ঘরের লাগে মায়া রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ কোন ঘর? নবীজি ফরমান কাবা ঘরের অংশই লগে মসজিদ ঘর। যে যত দিল দিয়া মসজিদর লাগি মায়া রাখবাই, মসজিদরে যত দিল দিয়া ভালো পাইবাই, আল্লাহ সব তাকি ও বন্দারে জমিনের মধ্যে মায়া করুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদিম আসলাম। গোটা আরব দেশ মক্কা নগরের মানুষে বড় মায়া করতা। এর লাগে মসজিদর খাদিম যারা তখন খেদমতগার হলরে আল্লাহ বড় মায়া করেন। মসজিদর কাম করলে, মসজিদর লাগি দিলি মায়া রাখলে, মসজিদর লাগি লগে লাগিয়া থাকলে আল্লাহ জমিনে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। এর জন্য আমি দোয়ার আগে চাইম আপনার আর খেদমতো বাবা মসজিদর ভিতরে থোড়া টাইলস লাগতো মেহরাবর মধ্যে। আল্লাহকে আসতে দয়া করি আপনার আর খেদমতো আমার আরজ রইল খে কিতা দিবা সারার লিয়ে এখন দোয়া করম। মসজিদর গড়খানোর টাইলস কয়েক প্যাকেট লাগতো, হয়তো এক প্যাকেট টাইলসর দাম হইব কত 300 বা 350 টাকা। এইভাবে যদি আপনি লাগাইন আল্লাহর গড়খানো, যতদিন থাকবো একটা স্মৃতি থাকবো। মারা গেলে মানুষে কইবা অমুকে 2 প্যাকেট টাইলস দিসলা মেহরাবো, মানুষে ওখান দেখবার ইয়াদ করবা, আওলা দেখিয়া কইবা আমার বাবা দিসলা 2 প্যাকেট টাইলস। মসজিদও লাগাইয়া তৈসলা রে আইজ আমার বাবা নাই, বাবার স্মৃতি জমিনের মধ্যে রয়েছে। এর কারণে বাবা মসজিদের ঘর আল্লাহর ঘর একটা স্মৃতি জমিনের মধ্যে রাখিয়া যাওয়ার চেষ্টা করেন। 1 নম্বরে খেয়ে দিতে পারবা দেখি 1 প্যাকেট টাইলস মাত্র 350, 2 প্যাকেট 700 টাকা। 2 প্যাকেট করি হোক না দেখ জলদি ওখানটা ফুরি যাইতো। আমার ভাই হল হয়েলা কইছেন মাশাল্লাহ, কয় প্যাকেট? 2 প্যাকেট নি 1 প্যাকেট না নি 500 টাকা দিবা। মাশাল্লাহ আমার এই ভাইয়ের নাম কি দাম? 500 টাকা দিছেন জি সাইনুল ইসলাম। সাইনুল ইসলাম ভাইয়ে দিছেন 500 টাকা। আর একজনে দিছেন 1000 টাকা। আল্লাহ সৎকারে কবুল